ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের ফেজারগঞ্জ এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এটা স্বাস্থ্যকেন্দ্র না বড় বাড়ি সেটাই বোঝা মুশকিল। যেটুকু জানা গেছে এলাকার মানুষের কাছে, এই যে বকখালি বা ফেজারগঞ্জ 1945 সালে এখানে কিন্তু এলাকায় প্রচুর পরিমাণে মানুষের কলেরা হয়েছিল, আর সেই কলেরার কারণে একটি ছাউনি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন হয়। সেই স্বাস্থ্যকেন্দ্র বেশ কিছুদিন চলে, পরবর্তীকালে এক অমরাবতী এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করে আনা হয় এবং তারপর থেকে কিন্তু পরিকাঠামো ভালো হয়েছে। 10 শয্যা বিশিষ্ট এই হসপিটাল, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাবার জন্য, 10 শয্যা বিশিষ্ট এই হসপিটাল কিন্তু পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কোনো স্বাস্থ্যকেন্দ্রে এখনো পর্যন্ত কোনো চিকিৎসক আসে না। তবে দু একজন স্বাস্থ্যকর্মীকে মাঝে মধ্যে দেখা হলেও এলাকার মানুষ এই হসপিটালে রুগী আনার কোনো ভরসা পায়নি। প্রায় 20 কিলোমিটার দূরে তারা সেখানে দারিংনগর হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য নিয়ে যায়, পরবর্তীকালে কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, সেই সমস্ত জায়গায়। কিন্তু কেন এরকম হচ্ছে? এলাকার মানুষের দাবি রয়েছে এই হসপিটালটা যদি পরিকাঠামো ঠিক হয়, ডাক্তার ঠিক হয়, এত বড় একটা পর্যটন কেন্দ্র, প্রতিদিনই হাজার হাজার মানুষ আসে, কোনো অসুবিধায় পড়লে তাদের চিকিৎসার ভার কে নেবে? এইটা যদি করা যায় তাহলে আগামী দিনে নিশ্চয়ই এই এলাকার মানুষ খুবই খুশি হবে। দক্ষিণ 24 পরগনা গোপাল সিলের রিপোর্ট, জজবাত 24 বাংলা। দক্ষিণ 24 পরগনার নামখানার ফ্রেজারগঞ্জে স্বাধীনতার আগেই তৈরি হওয়া 10 শয্যার হাসপাতালটি বর্তমানে চিকিৎসকবিহীন অবস্থায় চলছে। 1945 সালে কলেরা মহামারীর সময় ক্যাম্প হাসপাতাল হিসেবে শুরু হওয়া এই হাসপাতালে এখন নার্স ও ফার্মাসিস্টের ভরসায় পরিষেবা চলছে। ফলে অসুস্থ হলে স্থানীয় বাসিন্দাদের প্রায় 20 কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। এতে জরুরি পরিস্থিতিতে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। ফ্রেজারগঞ্জ ও বকখালির মতো পর্যটন এলাকায় প্রতিদিন বহু পর্যটক এলেও চিকিৎসক না থাকায় সমস্যায় পড়ছেন তারাও। দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসনের তরফে আশ্বাস, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। আমি আজকে দীর্ঘ অনেক বছর পর এলাম, তো হাসপাতালে বেশি খুব আসি না। পরিস্থিতি খুব একটা ভালো না, হাসপাতালে ডাক্তার কখনো থাকে কখনো থাকে না, এরকম পরিস্থিতি। এখন কে চিকিৎসা করলো আপনার? এখন চিকিৎসা করলো ওইখানে একজন নার্স, না ঠিক কি বলতে পারবো না, খাতাপত্র সারে যিনি, কম্পাউন্ডারও নেই। উনি দেখলেন, দেখে বললেন যে যদি ব্যথা খুব থাকে আবার এক্স রে করার কথা বললো। ওষুধ বলতে দিয়েছে এই প্যারাসিটামল না কি দিয়েছে, কোনো মলম টলম কিচ্ছু নেই। দেখুন এই ওষুধ, কোনো টিকিটও নেই, কোনো প্রচুর সমস্যা। ডাক্তার না থাকলে এলাকায় সমস্যা তো অবশ্যই। বকখালি পর্যটন কেন্দ্র, এত বড় পর্যটন কেন্দ্র, একটা হারবার রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। না, নেই, ডাক্তার আসলে ছিল একজন খুব ভালো ডাক্তার ছিল, এই মাস 2-3 আগে, সাহেব ডাক্তার বলে, সে ডাক্তারবাবু আর মনে হয় নেই এখানে, আর আসে না, এখনো ডাক্তার কাউকে দেখছি না। আর ছুটি আছে নাকি বলতে পারবো না, আমিও দীর্ঘদিন অনেকদিন আসিনি, যদিও বলতে পারবো না। এই সময় এখানে হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, তারপরে সেই হসপিটাল তৈরি হয়। হসপিটাল তৈরি হয়ে তখন একজন ডাক্তারবাবু এসেছিলেন ব্যানার্জি বাবু বলে, খুব ভালো ডাক্তার ছিলেন, কিন্তু পলিটিক্যাল কারণে তাকে এখান থেকে চলে যেতে হয়। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ডাক্তার নেই, কোনো চিকিৎসা নেই। এত বড় একটা হসপিটাল পড়ে আছে, বিনা চিকিৎসায় সমস্ত লোক কাকদ্বীপ, কলকাতা এইসব জায়গায় ছুটছে, এখানে কেউ আসে না। আর রাত ভিত্তিতে কেউ অসুস্থ হলে সেই কাকদ্বীপ বা নামখানা, মানে দারিংনগর হসপিটাল অথবা কলকাতা, এছাড়া কোনো গতি নেই। মানে আপনি বলছেন স্বাধীনতার আগে ডাক্তার ছিল, সেই সময় ডাক্তার ছিল, এখন ডাক্তার নেই? না, তখনকার লোকাল ডাক্তার, তিনি LMA পাস করা ডাক্তার, উনি এখানে ছিলেন। এখানকার স্থানীয়, উনি বিজয়বাটি ওনার বাড়ি ছিল, উনি এখানে থাকতেন। তারপরে এসেছিলেন ব্যানার্জি বাবু বলে একজন ডাক্তার, খুব ভালো ডাক্তার। তারপরে এসেছিলেন আপনার এই ভুলে যাচ্ছে নাম, মন্ডল। পরিকাঠামো কি সব ঠিক আছে এখানে? সব ঠিকই আছে, এখানে বেড ফেড সমস্ত কিছু আছে, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এইটা কতদিন ধরে এরকম হয়ে রয়েছে? এর হয়ে আছে বহুদিন, আজ প্রায় 8-10 বছর। কুঞ্জবিহারী গায়েন বলে একজন ডাক্তার এসেছিলেন মেদিনীপুর থেকে, উনি ফ্যামিলি নিয়ে থাকতেন, উনিও খুব ভালো ডাক্তার ছিলেন। ভোট আসে, ভোট যায়, সব প্রতিশ্রুতি তো দেয়, সব প্রতিশ্রুতি দেয়, কিন্তু ওই পর্যন্তই, মুখে গেলে ভুলে যায়, সব ভুলে যায়। আজ আমার এই 82 বছর বয়স, আমাকে কলকাতায় দৌড়তে হয়, এখান থেকে গাড়ি রিজার্ভ করে 5,000 টাকা দিয়ে কলকাতায় যেতে হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসাটুকুও পাওয়া যায় না। সে না পাওয়ার মতোই, পাওয়া যায় না পাওয়ার মতোই, কোনো ডাক্তারবাবু তো নেই। ওই নার্স আছে আর কম্পাউন্ডার আছে, ওনারা যা চিকিৎসা করেন। একদম চলে না। ডাক্তারবাবু আসলে পরে আমাদের 1 মাস 2 মাস থাকে, তারপরে এখানকার স্থানীয় লোকের জন্য না কিসের জন্য চলে যায় জানি না, উনি চলে যায়, তারপরে আর ডাক্তার নেই। এখন তো ডাক্তার নেই, আমরা কি কষ্টে আছি।
মানে গেলে পরে কলকাতায় চলে যেতে হয় ডাক্তার দেখাতে হলে, খুব কষ্ট আমাদের। এই যে এইটা তো বহুদিন আগের হাসপাতাল। হ্যাঁ, হাসপাতাল সিরাজ সাহেবের আমল থেকেই বলতে পারেন। ফেজার সাহেবের আমল থেকেই হসপিটাল। এখানে না, সে তখন ছিল বিজয়বাটিতে, আচ্ছা, এখন এখানে। মানে তখন ডাক্তার ছিল? তখন ছিল সেটা আমি জানি না, আমার বিয়ের আগে। আচ্ছা, তা এখন মানে মানে কতটা এই রাত হলে পরে কতটা ভয় থাকেন? যে কোনো সময়- প্রচণ্ড ভয়, দুজন থাকি তো, রাত্রিবেলা যদি অসুস্থ হই কাকে ডাকবো? পাড়ার লোকদের অত রাতে কে যাবে ডাকতে? ও অসুস্থ হলে আমি যাব, আমি ঘর ফেলে ওকে ফেলে চলে যেতে পারবো কাউকে ডাকতে অত রাত্রিরে? খুব কষ্ট হয়, সবসময় আতঙ্কে থাকি। কি চাইছেন যে হ্যাঁ ডাক্তার আসুক? হ্যাঁ, একটা ডাক্তার আসুক ভালো, তাহলে আমাদের এত কষ্ট হয় না। আপনার- এখানে অনেক রুগী নিয়ে যেতে যেতে রাস্তায় মারা যায়, রাস্তায় 2-3 জন রোগী এখানকার মারা গেছে। আপনার নাম? আমার নাম বুলু চক্রবর্তী। দেখুন, আপনাকে বলি, আপনাদের 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় একদম সুস্বাস্থ্য যে পরিষেবা এবং স্বাস্থ্যসাথীর কার্ডের মধ্য দিয়ে বিভিন্ন পরিষেবা প্রদান করেছেন এবং স্বাস্থ্যক্ষেত্রে অনেকটা পরিকাঠামোগত এবং পরিষেবাগত উন্নত হয়েছে। এটা ঠিকই যে ফ্রেজারগঞ্জের যেখানে সিসিইউ ইউনিট আছে ওখানে এবং যার পরিকাঠামো এখনও আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, সেখানে অলরেডি আমাদের যে জনস্বাস্থ্যের মিটিং হয়েছে, আমাদের সেখান থেকে কিন্তু ওই ফ্রেজারগঞ্জে যে আমাদের যে হাসপাতালটি আছে সেখানে কিন্তু বিএমএস সাহেব নিজেই এবং একজন স্টাফ নিয়ে সেটা পার্ট টাইম ডিউটি করছেন। এক্ষেত্রে যেটা এলাকার মানুষ জানিয়েছে যে ওই স্বাস্থ্যকেন্দ্রে মানে একেবারে পার্মানেন্ট হিসাবে যাতে ডাক্তারবাবু থাকে এবং যাতে সমস্ত কিছু পরিষেবা ওখানে প্রদান করা হয়। অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সুন্দরবন আমাদের বিষয়ক দপ্তরের, আপনারা জানেন আমাদের যিনি বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়, তিনি গত 2 দিন আগে অলরেডি রোগী কল্যাণ সমিতির একটা মিটিংও করেছেন এবং সেখানে যা অবস্থা মৌসুমী থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ, আমাদের দারিকনগর থেকে শুরু করে বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে রোগী কল্যাণ সমিতির আন্ডারে, সেখানে তার পরিকাঠামোগত শুধু নয় এবং পরিষেবাগতভাবে সেখানে পর্যাপ্ত আলোচনা রয়েছে। আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখেছেন উনি একেবারে সরজমিন দেখেছেন এবং খুব দ্রুততার সঙ্গে তার মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তার সমস্যাটা সমাধান করে।